এই দেখুন আমি হলুদ জল নিয়েছি, দেখা যাচ্ছে কি? যাই হোক, দেখা মনে হয় যাচ্ছে না, পরে আমি এটাকে দেখিয়ে দেবো। হলুদ জল নিয়েছি, আর এখানে আমি ছোলার ডাল আর মুগ ডাল দুটো একসাথে আমি ভিজিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব, নিয়ে আমি বড়া বানাবো। আর নিয়েছি আমি দুটো কাঁচা কলা। এই কাঁচা কলা আর বড়া দিয়ে আমি একটা মাখা মাখা তরকারি বানাবো, সবজি করব। তো কাঁচা কলাটা আমি প্রথমে এইভাবে খোসাটাকে ফেলে দেবো, যেন সবুজ অংশটা যেন না থাকে, সেইভাবে আমি খোসাটাকে ফেলে দেবো। একেবারে এইভাবে আমি খোসাটাকে ফেলে দিয়েছি, আর এইভাবে কেটে নেব, গোল আকারে কেটে নেব। ঠিক এইভাবে আমি কেটে নেব, নিয়ে আমি এই হলুদ জলে আমি ভিজিয়ে রাখব। তো আমি এটা আগে করে নিই সম্পূর্ণ, তারপরে আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, এই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এই যে কাঁচা কলা এই ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর সাথে আলুটাও এইভাবে কেটে নিয়েছি, কাঁচা কলা আর আলু। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এটা হলো ছোলার ডাল আর মুগ ডাল। তো এটা আমি পেস্ট করে নেব, নিয়ে বড়া করব, দিয়ে এটার সাথে আমি তরকারি করব একটা। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ডাল বাটা হয়ে গেছে, আদা নিয়েছি, হলুদ, লবণ, ধনিয়া পাউডার আর জিরা পাউডার, এগুলো দিয়ে আমি সবগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। মাখা কমপ্লিট হয়ে গেছে, আর দিকে তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। বড়াগুলো ভেজে নিই, তারপর আবার আসছি। এই যে বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো, বড়াগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটাকে দিয়ে দিলাম, তেজপাতা। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, কাঁচা কলা আর আলু। দিয়ে আমি নেড়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই যে আমি এটা আদা পেঁয়াজ রসুন মশলা করে রেখেছি, সেটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নেব সুন্দর করে, কষিয়ে বা ভাজা করে যেটা বলেন, সেটাই আমি এখন এই সবজির সাথে আলু আর কাঁচা কলার সাথে করে নেব ভালো মতো করে। ভাজা হয়ে গেলে তারপরে আমি জল ঢেলে দেব। বন্ধুরা, একটু সামান্য পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে নেড়ে নিই।
এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। মশলা করেছিলাম সেই জারটার মধ্যে আমি জলটা নিয়েছি, এই জলটা দিয়ে দেবো। এখনই আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আপনারা টমেটো কেটেও মানে দিতে পারেন। আমি আর টমেটোটা কেটে দিলাম না, আমি এই সসটাই দিয়ে দিলাম। তো আমি এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এই যে ফুটে উঠেছে, তো আলু কলা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে দেব। আর বড়া দিয়ে তরকারি করলে সব সময় একটু জলটা বেশি দেবেন, কারণ কি বড়াতে না মানে ঝোল আর জল যেটাই বলেন সেটা না চুষে নেয়, এজন্য একটু জলের পরিমাণটা বেশি দিতে হয়। দিয়ে দিলাম গরম মশলা। আর কেউ যদি তরকারিতে মিষ্টি খেতে চান তো দিতে পারেন, আর নাহলে নাই, আমি যেমন দেব না। আর এই বড়াগুলো এখন আমি এখানে ঢেলে দেবো। আর এই বড়াগুলো কিন্তু বন্ধুরা আমি কী দিয়ে বানিয়েছি সেটা শেয়ার করেছি, তবে সেখানে কথাগুলো খুব আস্তে হয়ে গেছে বলে আমি আবার বলছি। এই যে বড়াগুলো, সেই বড়াগুলো আমি ধনিয়া পাউডার, জিরে পাউডার, লবণ, হলুদ আর আদা দিয়ে মানে ডাল বাটাটাকে আমি মেখেছি, মেখে কিন্তু বড়াটাকে আমি বানিয়েছি। ওইখানে অনেক মিউট হয়ে গেছে কথাটা, মানে মিউট মানে কি খুব আস্তে, মানে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এরকম হয়ে গেছে বলে আমি আবার দুইবার করে বলে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, রেডি হয়ে গেছে ডালনা রেডি। আমি এখন এটাকে নামিয়ে নিই। বন্ধুরা রেডি হয়ে গেছে আলু, কাঁচা কলা আর ডালের বড়া দিয়ে ডালনা। বন্ধুরা রেডি হয়ে গেছে কাঁচা কলার ডালনা। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।